রাজনগর সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলে বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন। ধলাই ভাগাবাজার এলাকার রাজনগর সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সোমবার বিশিষ্টজনের উপস্থিতি শিক্ষার বিকাশ, সাংস্কৃতিক, নৃত্য ও সঙ্গীত, নাটকসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে দিনভর চলে অনুষ্ঠান। সানরাইজ সিনিয়র সেকেন্ডারি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী। শিক্ষাবিদ ও গুণীজনের সারগর্ভ বক্তব্য ও পরামর্শে আলোকিত হয়ে ওঠে গোটা অনুষ্ঠান। বক্তব্য রাখতে গিয়ে শিক্ষাবিদ সাবির আহমেদ চৌধুরী বলেন, পড়ুয়াদের সার্বিক বিকাশে মায়ের অবদান অপরিসীম। তিনি বলেন, পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষা অত্যন্ত জরুরি। শিশুদের জীবনের শুরু থেকে সেই দিকটা লক্ষ্য রাখা অত্যন্ত প্রয়োজন। তাছাড়া বক্তব্য রাখেন শ্যামাচরণপুর জিপি সভাপতি পৃথিশচন্দ্র দাস, শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্যরা। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ধামাইল হিন্দি ও বাংলা সঙ্গীত ও নৃত্য পরিবেশন, শিক্ষামূলক নাটক পরিবেশন করেন শিশুশিল্পীরা। অনুষ্ঠানে গুণীজনদের পাশাপাশি সংবাদকর্মীদেরও সম্মাননা প্রদান করা হয়। গোটা অনুষ্ঠান পরিচালনা, স্বাগত ও ধন্যবাদসূচক বক্তব্য রাখেন শিক্ষক কমরুল ইসলাম বড়ভূঁইয়া ও সৈদুল আলম। আগে এদিকে আসলে তো এ ধরনের অসত্যের পরিবেশ করতে কিছু ছিল না, এমনি করতে তোমার চলছে আর মানুষ রাস্তাঘাটে চলছে, কিছু ছেলে মেয়ে বিক্ষিপ্তভাবে এখানে লোকের যে খেলাধুলা আছে সেগুলো চলছে। কিন্তু এরকম ভাবে শিক্ষার পরিবেশ এবং এই আলোচনা শোনার মতো পরিবেশ তো ছিল না। আজকে বন্ধুদের প্রচেষ্টা হোক বা এখানে আরো যারা আছে তাদের সবার উদ্যোগে এই সুন্দর একটা প্রচেষ্টা সেটা সার্থক হবে সেই আশা ব্যক্ত করছি। বলা হয় ইংলিশে একটা কথা, স্টাডি ইজ টু প্ল্যান ইজ টু প্ল্যান হোয়াট ইজ স্টাডি ইজ টু ম্যান। আমরা গাছপালা যেগুলো অগোচরভাবে চতুর্দিকে ইতস্তত বিক্ষিপ্তভাবে বেড়ে ওঠে, তখন সেগুলোকে কেটে খুব সুন্দরভাবে একটা ফর্ম দেওয়া হয়। দিস ইজ কল্ড প্রুনিং, যেটাকে প্রুনিং বলা হয়। এবং ফ্রান্সিস বেকন বলছেন প্রুনিংটা হলো যেরকম ভাবে গাছের জন্য জরুরি, একটা গাছকে সুন্দরভাবে রাখতে গেলে ঠিক সেরকম ভাবে স্টাডি ইজ টু ম্যান। সংক্ষেপে ছোট্ট কথা, কিন্তু তার মধ্যে বিরাট একটা অর্থ রয়েছে। স্টাডির মধ্যে একটা মানুষের যে চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক বিভিন্ন দিকে তার এসে হয়ে যেতে পারে, হয়তো তার চরিত্র অন্য কুসংস্কারে পরে নষ্ট হতে পারে। তো স্টাডির মধ্যে সবসময় যদি থাকে তাহলে তার সেই চরিত্র সুন্দরভাবে বিকশিত হবে, প্রস্ফুটিত হবে। এবং যেরকমভাবে গাছকে প্রুনিং করলে সুন্দরভাবে উঠে তার যেরকম ভাবে ওঠার কথা দৃষ্টিনন্দন ভাবে, সেরকম একটা মানুষ তো মানবিক গুণ নিয়ে দৃষ্টিনন্দন ভাবে ফুটে উঠতে বাধ্য। সেই পরিবেশটা স্কুলে থাকা বাঞ্ছনীয় এবং সেই পরিবেশ আর থাকবে আশা রাখছি। একটা ঘটনা উল্লেখ করছি, একবারে বাস্তবে আমাদের এখানের ঘটনা, ভাগাবাজারের ঘটনা, সেটা দেখলে দেখবেন শুধু মানুষ হওয়ার জন্য উচ্চশিক্ষিত হওয়ার দরকার নেই, একবারে কম শিক্ষা নিয়ে মানুষ প্রকৃত মানুষ হতে পারে। আমাদের ভাগাবাজার ব্যাংক তো আপনারা দেখছেন, গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের ম্যানেজার ছিলেন একজন। আমি গতদিন কয়েকদিন আগে শিলচরে একটা প্রোগ্রাম ছিল, সেখানে সেই ঘটনাটা উল্লেখ করেছি, কারণ আমি বারবার বলি যে ঘটনাটা খুব বেশি মানবিক যেটা পেয়েছি সেটা মনের মধ্যে দাগ কাটে, সে ডাক্তার সে ঘটনাটা বারবার বলতে হয়। এই জন্য বলছি, সেই জায়গায় একটা ছেলে ঠেলা চালক, সে 200 টাকা করে মাসে রাখে ব্যাংকের মধ্যে, রেখে রেখে তার 25,000 টাকা জমা হয়েছে। জমা হওয়ার পরে ম্যানেজার যখন ছিলেন জসিমউদ্দিন বড়ভূঁইয়া বড়তলার ম্যানেজার, ওনার সঙ্গে আমার খুব সূক্ষ্মতা ছিল, খুব ঘনিষ্ঠতা ছিল। তো উনি একদিন বললেন সেই ঘটনাটা, ছেলেটা তার 25,000 টাকা হওয়ার পরে কয়েক বছরে জমিয়েছে 25,000 টাকা। তারপরে ম্যানেজার বললেন, তোমার তো কামটা শেষ হয়ে গেছে, 25,000 টাকা এখন অন্যভাবে ইনভেস্ট করো, তাহলে তোমার আরো বেশি লাভবান হবে। ছেলেটা বললো, স্যার 25,000 কিরকম ভাবে করবো, আলাদা একটা ফিক্সড ডিপোজিট আমি দিয়ে দেবো তোমাকে, সেটা তুমি অত ইন্টারেস্ট পাবে এবং তোমার এই ধরনের প্রফিট হবে। কিন্তু ছেলেটা ন্যাচুরাল না, বললো স্যার এই টাকাটা আমি বাড়িতে নিতে হবে। বাড়িতে নিলেই তো তুমি খরচ করে ফেলবে, বাড়িতে নিয়ে কি করবে এই টাকাটা, এখানেই রাখো না, এখানে আমি ট্রান্সফার করে তোমার এই অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্টে দিয়ে দেবো। কিন্তু ছেলেটা মানে না, তার টাকাটা নিতেই হয়। বলে দিলে না, নেওয়া বাবা তোমার টাকা তুমি তো নিবেই, বাড়িতে আনলো টাকা। আর পরের দিন ওই টাকা 25,000 পুরো যেরকম ভাবে দিয়েছিলেন আবার রিপেয়ার করে ঠিক সেইরকম ভাবে সেই টাকাটা আবার নিল, নিয়ে আবার ম্যানেজার হাতে দিল, এখন স্যার রেখে দিন যেরকম ভাবে বলছেন, আমি তো জানি না কিরকম ভাবে রাখতে হবে। তো তিনি বলে আশ্চর্য, কালকে বললাম বারবার তোমাকে রেখে দিলেই হয়, এই টাকাটা আবার কেন বাড়িতে নিলে? বললো স্যার আমার একমাত্র মা, বিধবা মা, ওই মায়ের হাতে 25,000 টাকা কোনোদিন আমি দেখিনি স্বপ্নে, মাকে গল্প করেছি, 25,000 টাকা জমিয়েছি। এবং মা বলছেন তো এগুলা কিরকম ভাবে কি করবে, তো বলছিস মা
কালকে তোমার কাছে এই টাকাটা এনে দেবো, তুমি এটা দিয়ে আশীর্বাদ করবে, দোয়া করবে, তারপরে টাকাটা নিয়ে আবার ব্যাংকে রাখবো। সেই 25,000 টাকা মা ছুঁয়ে দিলেন, তারপরে সেই টাকা পরে দিয়ে এখন আপনার কাছে নিয়ে এসেছি। চিন্তা করতে পারেন, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি শুনেছি, আব্রাহাম লিঙ্কনের শুনেছি, আরো কত মাতৃভক্তি শুনেছি, কিন্তু এই ভাগাবাজির একটা মাতৃভক্ত ছেলে এত সুন্দর এবং এত হৃদয়গ্রাহী ঘটনা, এটা এখন পর্যন্ত আমার মনে হচ্ছে ম্যানেজার করে তার 25,000 টাকা রেখে দিলেন এবং সেটা সুন্দরভাবে হাসি মুখে সে বের হয়ে আসলো।